অফিসার জিৎ বসুর নিয়ে আসা ছবি দেখে সব সত্যি জেনে গেল ঋষি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিশার সাথে কথা বলতে থাকে উজি আর বলে, দিদি তুই আমার কথাটা একবার বিশ্বাস কর, এখনও সময় আছে, আমি কিন্তু সত্যি কথাই বলছি। ঋষি বাবু এই সব কিছুর সাথে যুক্ত নয়, তার প্রমাণ আমার কাছে আছে। ঋষি বাবু বারবার করে জিজ্ঞেস করছিল হরিপ্রসাদ মিত্রের খবর, কিন্তু দুর্জয় আর শঙ্খ যখন আসানসোলে আমাদের বাড়ির সামনে গিয়েছিল তখন তো সব সত্যি জেনে গেছিল। কিন্তু মেসোমশাই আর শঙ্খ ঋষিবাবুকে মিথ্যে কথা বলেছে যে হরিপ্রসাদ মিত্র নাকি ছোট মেয়েকে নিয়ে চলে গেছে অন্য কোথাও, আর বড় মেয়ে বিয়ে করে নাকি সুখে শান্তিতে সংসার করছে। তুই বুঝতে পারছিস কত বড় একটা সমস্যা হতে চলেছে? ঋষিবাবু বিন্দু বিসর্গ জানে না, তিনি নাকি 60 লক্ষ টাকা ক্যাশ দিয়ে দিয়েছিল। দেখ এখনও সময় আছে, যা করার আমাদের ভেবে চিন্তে করতে হবে। ভানু তখন বলে, নিশা উজি একদম ঠিক কথাই বলেছে রে, আমাদের উচিত এখন একটু ধৈর্য ধরে থাকা। আমরা যদি এখন ভুলভাল কাজ করি তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব, আর সেটা কিন্তু ঠিক হবে না। নিশা বলে, আমি বিশ্বাস করি না। উজি তখন বলে, তুই বিশ্বাস করিস বা না করিস আমি ঠিক প্রমাণ করে দেব, তুই আমাকে একটু সময় দে। ঋষিবাবুকে ঠকাচ্ছে, আর তখনই ঋষি চলে এসেছে আর বলে, কে আমাকে ঠকাচ্ছে? সরি, আমি ভিতরে চলে আসলাম পারমিশন না নিয়ে। এরপরেই নিশা তখন বলে, না না, তোমার যখন ইচ্ছা অবশ্যই আসবে। এর মধ্যেই ঋষি উজিকে বলে, তুমি আমার সাথে ঝামেলা করে শেষ পর্যন্ত এখানে চলে এলে, আর বলো না বিবাদী। ঋষি বলে যে তোমার বোন জ্যোতি চাইছে আমি আর ও নাকি বিদেশে সেটেল করে যাব, এখানে নাকি আমার জন্য আমার পরিবারের জন্য অনেক বিপদ। এবার তুমি বলো, আমি আমার পরিবারের আপনজনদেরকে ছেড়ে একা একা কি থাকতে পারি বিদেশে? বিশেষ করে আমি আমার মা বাবাকে ছেড়ে কি করে থাকবো বলো তো? তখনই নিশা এটা শুনে অবাক হয়ে যায় যে উজি চলে যেতে চেয়েছে। এরপর ঋষি বলে, সেই জন্য আমার সাথে কালকে তোমার বোনের একটু ঝামেলা হয়েছে, তাই আমাকে ও না বলে আজকে এখানে চলে এসেছে। এটা কিন্তু আমার যথেষ্টই খারাপ লেগেছে। তখনই উজি বলে, আপনি যে এখানে আসবেন আমাকে বলেননি তো? ঋষি বলে, তোমাকে সারপ্রাইজ দিলাম, দেখো কালকে রাতে হয়তো তোমাকে আমি একটু বকে ফেলেছি, তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও। আর তোমাকে এটাই বলতে এসেছিলাম, যাই হোক আমি তাহলে আসছি, বলেই চলে যায়। নিশা তখন বলে, বাহ, তুই তাহলে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে নিয়েছিস উজি। উজি তখন বলে, দেখ দিদি, ঋষিবাবুর মা আমাকে অনেক করে অনুরোধ করেছিল, তাই আমি ঋষিবাবুকে রাজি করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এখান থেকে যাব না তোদেরকে ছেড়ে। আমিও কি ভালো থাকতে পারবো বল? কোনো দিনও আমি ভালো থাকতে পারবো না। আমাকে প্লিজ একটু সময় দে। দেখ আমি ঠিক একটা ব্যবস্থা করবই, আমি মেসোমশাই আর শঙ্খর মুখোশ সবার সামনে খুলে দেব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যারা যারা আমাদের ঠকিয়েছে, বাবাকে ঠকিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করব না। ঋষিবাবু যদি তাদের মধ্যে একজন হয় তবুও আমি তাকে ক্ষমা করব না, কথাটা মাথায় ঢুকিয়ে নে। এরপরেই উজির নিয়ে আসা সে আশীর্বাদী ফুল নিশার মাথায় ছুঁয়ে দেয়, তারপর চলে যায়। ভানু তখন বলে, শোন নিশা, উজি একদম ঠিক কথাই বলেছে, আমরা যদি এখনই নিজেদেরকে সংযত না করি তাহলে কিন্তু বিপদে পড়তে আর বেশি সময় লাগবে না। উজির কথাটাই আমাদেরকে মানতে হবে, না হলে আমাদের বিপদ। এরপরেই জ্যোতি চলে গেছে বাড়িতে, আর শঙ্খর একটা ফোন এসেছিল। শঙ্খ তখন ফোনে কথা বলতে ব্যস্ত। তখন জ্যোতির কি মনে হলো, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শঙ্কর ফোনের কথা শুনতে থাকে, যেখানে শঙ্খ বলতে থাকে, বাড়িতে ফোন করবে না, অনেক সমস্যা হয়, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি কম্পিউটারে, বলেই ফোনটা কেটে দেয়। জ্যোতি তখন ভাবে কি করে কম্পিউটারটা চেক করা যেতে পারে। তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে কফি বানাতে শুরু করে দেয়। খেয়াকে ডাকে আর বলে, শোনো, শঙ্খকে আর বাকি সবাইকে ডেকে নিয়ে এসো, কফি খাবে নিচে বসে, সবাই মিলে একটু টাইম স্পেন্ড না করলে হয়? ওই একা একা ঘরের মধ্যে কফি খাওয়ার কোনো আনন্দই নেই। এরপর খেয়া সবাইকে ডাকতে চলে যায়, বিশেষ করে শঙ্খকে। তখন শোভাদেবী বলে, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? সবার জন্য এত তাড়াতাড়ি কফি বানাচ্ছ? আবার বুঝি ঋষির সাথে ঝামেলা হয়েছে? তখন জ্যোতি বলে, না না, সব ঠিক আছে, সবার জন্য আমি কফি বানিয়েছি তো, ঠান্ডা হয়ে যাবে সেই জন্য। এরপর শঙ্খ এসে বলে, জ্যোতি কফি বানিয়েছো, ভালোই হয়েছে, তুমি দাও, আমি এক কাজ করি ওপরে নিয়ে গিয়ে খাই, আমার একটু কাজ আছে।
তখন জ্যোতি বলে, না না শঙ্খদা, এখানে বসে খেয়ে নিন না, আরে আমরা সবাই তো আছি, একটু গল্প আড্ডা হোক। এরপর একটু কথা বলতে যেই ব্যস্ত হয়ে যায় শঙ্খ সবার সাথে, তখনই সেই সুযোগে জ্যোতি ওপরে চলে যায় আর কম্পিউটার খুলে সব কিছু চেক করতে থাকে। তখন দেখে নেয় যে শঙ্কর আলাদা একটা কোম্পানি আছে যেখানে অনেক হিসাবপত্র রয়েছে, সেগুলো সব কিছু তাড়াতাড়ি করে নিজের ফোনে ভালো মতন ভিডিও করে নেয় যাতে পরে দেখতে পারে। এরপর শঙ্খ আসছে আওয়াজ শুনতে পেরে তাড়াতাড়ি করে জ্যোতি লুকিয়ে পড়ে। শঙ্খ তখন ভাবে ঘরে কি কেউ এসেছিল, গন্ধ লাগছে একটা পারফিউমের। এরপর আস্তে আস্তে উজি ওরফে জ্যোতি ঘর থেকে বেরিয়ে যায়। তখনই শঙ্কর মাথায় আসে, আরে এটা তো জ্যোতির পারফিউমের গন্ধ, ও কি ঘরে ঢুকেছিল নাকি? এরপর জ্যোতি ঘরে গিয়ে নিজের কম্পিউটারে সব কিছু আবার চেক করতে শুরু করে দেয়, যেখানে দেখে প্রচুর টাকার লোহা, তারপরে রড, তারপর বালি, সিমেন্ট নিয়ে আসা হয়েছে। কিন্তু কেন এই হিসাবটাই মেলাতে পারছে না উজি। আর অন্যদিকে ঋষি এসে বলে, কি করছো? এরপরে উজি বলে, পার্সোনাল কিছু কাজ ছিল। তখনই ঋষি বলে, পার্সোনাল? তোমার আমার মধ্যে আবার পার্সোনাল কিসের? তোমাকে আমি ওইভাবে বকেছিলাম, আমার একদমই উচিত হয়নি, প্লিজ তুমি কিন্তু আমাকে ক্ষমা করে দিও। এরপরে উজি বলে, আরে না না, স্বামী স্ত্রীর মধ্যে তো এগুলো চলতেই থাকে, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা ঋষিবাবু, আমি আপনাদের বিজনেসে জয়েন করতে চাই, নেবেন আমাকে? তখনই ঋষি বলে, বাহ, এ তো খুব ভালো কথা, আমাদের বাড়িতে মেয়ে বউরা আলাদা বিজনেস করতে পারে, তাতে কোনো সমস্যাই নেই। তুমি কি বিজনেস করবে বলো, আমি তোমার বিজনেসে ইনভেস্ট করে দেব। এরপরেই তখনই উজি বলে, না না, আমি আলাদা কোনো বিজনেস করব না, আমি ব্যানার্জিদের যে বিজনেসটা রয়েছে, বাড়ির যে বিজনেসটা, সেটাই করব, বিল্ডার্সের বিজনেসটা। আর এটা শোনার পর ঋষি বলে, তুমি ব্যানার্জি বিল্ডার্সে যোগ দেবে? ভালো তো, ঠিক আছে, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। তুমি কি এখন অফিসে গিয়ে বরের ওপর নজর রাখবে নাকি? উজি বলে, যেখানে ভালোবাসা আছে সেখানে নজর রাখার কোনো প্রশ্নই আসে না। এমনি আমি কিন্তু ভালো অ্যাকাউন্টসও দেখতে পারি, কোনো সমস্যা হবে না। ঋষি তখন বলে, জানি তো, তোমার যেখানে ইচ্ছা তুমি জয়েন করে যাও, কোনো সমস্যা হবে না। এরপরে উজি ভাবে, ব্যানার্জি বিল্ডার্সে ঢুকেই আমাকে এই রহস্যের সমাধান করতে হবে, জানতে হবে কে মাঝখানে আমাদের বাবাকে ঠকিয়েছে, ঋষিবাবু নাকি দুর্জয় আর শঙ্খ। এর মাঝখানে চলে এসেছে বাড়িতে জিৎ বসু আর বলে, আমি একটা ফটো পেয়েছি আর যেখানে হরিপ্রসাদ মিত্রের ছেলে আছে বিতান মিত্র। আর এটা জানার পর ঋষি চমকে যায় আর এটাও জানতে পারে যে হরিপ্রসাদ মিত্র আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। আর এত বড় সত্যিটা জেনে ঋষি তো রীতিমতো অবাক হয়ে যায়। বাড়িতে চলে এসেছে নিশাও। নিশা অফিসারের কথা শুনে ভয় পেতে শুরু করে যে আর কি সত্যি অফিসার জিৎ বসু জেনে গেছে।